নমস্কার বন্ধুরা, আমি নাভ ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো শুটকি মাছের রেসিপি। আর দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ কিভাবে বানিয়েছি। দেখতে থাকো, সাথে থাকো। দেখো, প্রথমেই নিয়েছি শুটকি মাছ। আর এটা তার মাছ ছিল, বাড়িতে শুকিয়েছি ভালো করে ধুয়ে, মানে লবণ মাখিয়ে। আর নিয়েছি দুটো আলু আর উচ্ছে। শুটকি মানে তার মাছগুলো আমি কেটে নেবো ভালোভাবে। এবার কেটে নিয়েছি, আর আলু উচ্ছেটাও কেটে নিয়েছি। সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দেবো জল। আর এই গরম জলে শুটকি মাছটা ভালো করে ধুয়ে নেব। শুটকি মাছটা খুব ভালো করে ধুতে হবে, মানে এর যে গন্ধটা আছে ওটাও বেরিয়ে যাবে, আর শুটকি মাছটাও নরম হয়ে যাবে। শুটকি মাছটা সেদ্ধ হতে হতে বলি, চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকেও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই করে পাশে থেকো সবাই। শুটকি মাছের রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আর দেখো, শুটকি মাছটা তুলে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। আর লবণ হলুদ মাখিয়ে এটাকে ভালো করে আবার তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য দেখো, তেল বসিয়েছি কড়াইতে, তেলটাও গরম হয়ে গেছে। আর শুটকি মাছগুলো দিয়ে দিলাম, একদম ভালো করে, মানে লো আঁচ করে মুচমুচে করে লাল করে ভেজে নেব। আর ভাজা হলেই এটা আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ কেমন ভাজা হয়েছে, আর একদম লাল হয়ে গেছে। এটা আমি তুলে নেব। শুটকি মাছের এভাবে একবার রেসিপি বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো শুটকি মাছটা তুলে নিলাম, কেমন ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ। ওই কড়াইতেই, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা পেঁয়াজ। একটু লাল করে ভেজে নেব। একটু লাল হয়ে ভাজা হলেই এর মধ্যে দেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর আদা রসুন। আর দেব মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। জিরে গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মানে মশলা একটু ভালো করে ভাজা হবে, তেল ছেড়ে যাবে, বুঝতেই পারবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুন। মশলাটা কেমন তেল ছেড়ে গেছে বুঝতেই পারছো। আর আমি এখানে উচ্ছে দিয়েছি আলুর সাথে, তোমরা চাইলে বেগুন বা অন্য সবজিও অ্যাড করতে পারো, যে যেমন পছন্দ করো তেমনভাবেই বানাবে। শুধু আলু দিয়েও বানাতে পারো। আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আর সবজি যত ভালোভাবে কষানো হবে তত টেস্টি হয় তরকারি, সেটা দেখো কিভাবে কষিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। 1 গ্লাস জল দিলাম। জলটা দিয়ে এটা, আর একটু গরম হলেই শুটকি মাছটা দেবো। শুটকি মাছটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে সব কিছু ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর নেড়ে নামিয়ে নেব। জলটাও শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ কিভাবে একদম জলটা শুকিয়ে গেছে আর কেমন হয়েছে। শুটকি মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে। শুটকি মাছের রেসিপি একদম রেডি, আমি এটা নামিয়ে নিলাম। ফিরে আসছি পরের ভিডিওতে বন্ধুরা। রাখছি, টাটা, বাই।